আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে আলু দিয়ে মাংসের ঝোল। প্রথমে আমি মাংসগুলা ধুয়ে নিচ্ছি। আমি এখন লাস্ট ফিনিশিং ধোয়া। আমি এর আগে 3বার সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো ধুয়ে আমি সরাসরি হাঁড়িতে নিয়ে নেব। তো আগে আমি হাঁড়িতে নিয়ে নিই। তো এখন আমি তেজপাতা দারচিনি দেব। এরপর দিব হচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ দিলাম। তারপরে দেব পরিমাণ মতো হলুদ, এখানে সাদা তেল দিলাম। দিয়ে আমি এগুলাকে হাত দিয়ে ভালো করে মেখে চুলায় বসাই দেব। এখন এখানে মাংসের মধ্যে রসুন বাটা দেব। এরপর দেব আদা বাটা, আদা বাটা দিলাম। আমার আরেকটু আদা লাগবে, আরেকটু আদা দিলাম। এরপর এখানে দেব হচ্ছে এরপর মরিচ দিব। এখানে 1 চামচ মরিচ দিলাম। এবার দেব জিরা ধনিয়া গুঁড়া, একসাথে ব্লেন্ড করে রাখা এগুলা জিরা ধনিয়া গুঁড়া দিলাম। এগুলো আমি বাসায় নিজে মানে ব্লেন্ডারে নিজেই তৈরি করি, কিনা মশলা না। এরপরে দেব গরম মশলা গুঁড়া, এখানে গরম মশলার মধ্যে আছে এলাচ, বড় এলাচ, ছোট এলাচ, তারপরে গোলমরিচ, লবঙ্গ, জায়ফল, জায়ত্রী, এই সব ধরনের মশলা আমি একসাথে ব্লেন্ড করছি। এখন আমি মাংসগুলা নেড়েছে তারপরে ঢাকা দিয়ে রাখবো, কষানো আর একটু কষানো হোক। এই তো আমি ঢাকনা দিলাম, 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে এই তো 5 মিনিট পরে আসলাম। 5 মিনিট পরে দেখেন আমার
মাংস থেকে তেল উপরে উঠে গেছে। এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দেব। তো আমি মাংসের মধ্যে জল দিয়ে মাংসটা ঢেকে রেখে দেব। এরপর আমি এখানে পেঁয়াজ অ্যাড করে নেই। পেঁয়াজটা আমি মাংসের মধ্যে পেঁয়াজটা সরাসরি কাঁচা দিব না, পেঁয়াজটাকে বেশি লালও করব না, একটু পেঁয়াজটাকে ভেজে মাংসের মধ্যে দিব। তো এখানে আমি একটু সামান্য পরিমাণ সরিষার তেল দিয়েছি, কারণ আমার মাংসে অনেক তেল, তো তেলের পরিমাণটা এই জন্য কমাই দিলাম। এখানে একটু সরিষার তেল দিলাম। সরিষার তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে হালকা ভেজে তারপর আমি মাংস দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমার পেঁয়াজগুলো দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে আমি পেঁয়াজ বেশি লাল করব না, জাস্ট একটু ভেজে তারপরে মাংস দিয়ে দিব। এই তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসের মধ্যে দিয়ে দেব। তো মাংসের মধ্যে পেঁয়াজগুলো ঢেলে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে আমি আরো 5 মিনিট রান্না করব, তারপর এখানে আলু অ্যাড করব। তা আমার মাংস আর একটু মানে ঝোলগুলো আর একটু কষুক, মাংসগুলো কষুক, তারপরে আমি আলু দেব। দেখতে থাকেন। তো 5 মিনিট পরে দেখি মাংসগুলো কেমন। হ্যাঁ, মাংস অনেকটাই আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর সাথে আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়ার পরে বা আলুর ভিতরে মশলা লবণ ভালো করে ঢোকা পর্যন্ত মাংসগুলো আমি আবার ঢেকে রান্না করব। আমি এখানে মিডিয়াম আছে প্রায় আরো 10 মিনিট রান্না করব। তো দেখেন, এই যে আমার মাংস আলু থেকে ঝোলগুলো একদম শুকিয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। এই পর্যায়ে আমি ঝোল দিয়ে দেব। ঝোল অ্যাড করে দেব। অ্যাড করে এখন যতক্ষণ লাগে রান্না হতে মিডিয়াম আছে আমি রান্না করব। তো এই তো আমার মাংস প্রায় রান্না কমপ্লিট। মাংসগুলো আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ হচ্ছে এটা আমরা রুটি দিয়ে খাবো, এই জন্য একটু ঝোলটা একটু ঝোল ঝোল
টাইপের থাকবে। তো এই তো আমার রান্না কমপ্লিট। তো আমার রান্না কমপ্লিট, এখন হচ্ছে খাবো। তো ভিডিওটা যদি সবার ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।